থার্মোডাইনামিক্স এর কোশ্চেনটা বলছে 1 mole of monoatomic ideal gas undergoes a quasi-static process which is depicted by a straight line joining points V0 T0 and 2V0 3T0 in a VT diagram. What is the value of the heat capacity of the gas at the point V0 T0? তো এখানে আমাদের গ্যাসটার হিট ক্যাপাসিটি কত হবে V0 T0 পয়েন্টে সেটা আমাদের বের করতে বলছে। তো এখানে আমাদের 1 মোল মোনোঅ্যাটমিক গ্যাস, তার মানে n = 1 মোল মোনোঅ্যাটমিক গ্যাস আছে, যেটাকে কোয়াসি-অ্যাসিস্টেটিক প্রসেসে V0 T0 স্টেট থেকে 2V0 3D0 স্টেটে নিয়ে যাওয়া হচ্ছে একটা স্ট্রেট লাইন বরাবর। এখন আমাদের জানতে চেয়েছে হিট ক্যাপাসিটি অফ দ্য গ্যাস, মানে এই গ্যাসটার হিট ক্যাপাসিটি সেটা যদি C হয় সেটা কত হবে বের করতে বলেছে। তো এখানে আমরা থার্মোডাইনামিক্স এর ফার্স্ট অর্ডার কাজে লাগাবো। তো সেটা আমাদের কি বলছে, dq equal to du plus dw। তো du n মোল গ্যাসের ক্ষেত্রে এটা আমরা জানি n cv into dt হয়, আর dw এটা আমাদের p dv হয়, আর dq এটাকে আমরা এভাবে লিখতে পারি nc into dt। তো এটা হলো আমাদের মেইন ফর্মুলা। এবার এখান থেকে আমরা c ইকুয়াল টু কত পাচ্ছি, এই সাইডে n dt দিয়ে ভাগ করে দেব, তাহলে এই n এই dt কেটে যাবে, কেটে গেলে আমরা পাচ্ছি cv প্লাস p বাই n ইনটু dv dt হয়ে যাচ্ছে। তো এবার এখানে আমাদের n এর ভ্যালু 1 আছে, তো সেটা যদি বসিয়ে দিই তাহলে c ইকুয়াল টু হয়ে যাচ্ছে এইটা। তো dv মানে আমাদের বলেছে চেঞ্জ ইন ভলিউম, মানে আয়তনের পরিবর্তন, মানে dt দিয়ে আমাদের হয়ে যাচ্ছে টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রার পরিবর্তন। তো এখানে cv প্লাস p ইনটু আমাদের dv তাহলে কত হবে 2v0 মাইনাস v0, আর তাপমাত্রার পরিবর্তন হবে 3t0 মাইনাস t0। এখন আমাদের কোশ্চেনে বলেছে যে v0 t0 পয়েন্টে, এই পয়েন্টে আমাদের সিটা কত হবে, মানে মোলার হিট ক্যাপাসিটি কত হবে। তো সেই কারণে আমাদের কোয়ান্টিটি কি হয়ে যাবে, আমরা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে PV ইকুয়াল টু, আমরা যদি এনআরটি n এখানে 1 তাহলে RT হয়ে গেল, তো এখান থেকে P ইকুয়াল টু পাচ্ছি RT বাই V। তো এই পয়েন্টে আমাদের কি হয়ে যাবে, Pটা P0 ইকুয়াল টু RT0 বাই V0। তো এখানে অ্যাকচুয়ালি এটা আমাদের হয়ে যাবে P0, আর মোনোঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে আমাদের CV ইকুয়াল টু হয় 3/2 ইনটু R। তো এখানে CV আর P0 এর ভ্যালুটা আমরা বসিয়ে দেব, এইটা হলো, আর এটা ক্যালকুলেশন করলে আমাদের এটা আসছে। এখন আমাদের এই V0 আর T0 কেটে গেল, তাহলে পড়ে থাকলো এইটা। তো এটা যোগ করলে আমরা পাচ্ছি 4/2 ইনটু R, তার মানে আমাদের ফাইনালি C ইকুয়াল টু আসছে 2R। তো এটা আমাদের অপশন সি এর সাথে মিলে যাচ্ছে।